हे कृष्ण करुणासिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कंचन ग्रामी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदग्गै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्सवत्तरि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मनुष्यार्थदुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु जगद्गुरु नित्य प्रकृष्टम विष्णु भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरण अनंत कोटि साष्टांग वैष्णव वृंद श्री सज्जन मंडल मातृगण चरण এতক্ষণ আমরা কর্মজ্ঞান যোগাদি শূন্য ভক্তি প্রেম ভক্তি কথা পূজনীয় মহারাজের নিবাস থেকে শ্রবণ করলাম। আমরা ভাগবতে একটা শ্লোক পাই, কর্মণাং পরিণামিত্বা আবিরিঞ্চা মঙ্গলম বিপশ্চিন্নাশনম পশ্চেৎ অদৃষ্টমপি দৃষ্টম। জড় কর্মীগণ তারা যে কর্মের আলাপন করেন তার ফলশ্রুতি প্রাপ্তি ধ্বংসশীল। আবিরিঞ্চা মঙ্গলম, বিরিঞ্চি ব্রহ্মা পর্যন্ত এই মঙ্গলের মধ্যে থেকে যাচ্ছেন। আবার ভাগবত এক জায়গায় বলছেন, তারা কর্মাণি কর্মীত নহে বিদ্যেত যাবতা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবং ন জায়ত। ভগবান বলছেন, আমার কথায় যতদিন পর্যন্ত না জীবের শ্রদ্ধা না জন্মে ততদিন পর্যন্ত তারা কর্মমার্গেই বিচরণ করবে, তাদের উন্নতির সম্ভাবনা নেই। সুতরাং কর্ম বলতে গেলে ঠিক একই রকম ধরনের কর্ম হচ্ছে না। সাধারণ কর্ম করলে তার কিছু ফল আছেই, সম্পূর্ণ। আবার যে কর্মের সমস্ত উদ্দেশ্যটাই ভগবান প্রীতিমূলক, সে কর্ম করলে ভক্তি লাভ হয়। সে কথা গীতা ভাগবতে পরিষ্কার করে বলছেন, তৎকর্ম জয়া কথাটা আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি কি কর্ম করবে? তদর্থং কর্ম করতে উত্তর সঙ্গে সমাচার। ভগবত প্রতি কামনায় তুমি কর্মচারী। যদি এই উদ্দেশ্য আমাদের না হয় তাহলে সব কর্মই বিফল, বা যেটুকু ফল পাচ্ছি আমরা সেটা ঠিক। সেই জন্য বলছেন, যদি কর্ম তোমায় করতেই হয় ভগবত প্রতি কামনায় কর্মচার হতে হবে। গীতা মহাপ্রভুকেও এক ক্ষেত্রে আমরা পাচ্ছি, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको देवो देवकी पुत्र एव एको मन्त्रस्तस्य नामानि ज्ञानि कर्मस्तेकं तस्य देवस्य सेवा। সেই পরদেবতা শ্রীকৃষ্ণের
সেটাই হচ্ছে বাস্তব কর্ম। এসব সম্বন্ধে শাস্ত্রে বহু জায়গায় সুন্দরভাবে তুলনামূলক আলোচনা আছে। লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়াতে মনে করি সেবানুকূলইব সা কার্যা ভক্তি বিচ্ছতা। যদি সেটা শ্রীহরি সেবানুকূল হয় তবে সেটা ভক্তি হয়, তা নয় হবে না। আবার অন্যত্র বলছেন যোগ্য মানে বিষ্ণু ভগবান, তার প্রত্যক্ষে কর্মাচরণ করতে হবে, সেই কথা বলা হলো। সুতরাং কর্ম হোক, জ্ঞান হোক, যোগ হোক, যা যে অনুষ্ঠানই করি না কেন তার মূলে থাকবে ভগবত প্রতি কামনা, তাহলে তার সফলতা আছে। আর যদি ভক্তিকে বাদ দিয়ে আমরা ইত্যাদি নিয়ে চলতে থাকি, নিষ্ফল হয়ে যাবে আমাদের প্রচেষ্টা। সেই কথা শাস্ত্রে সুন্দরভাবে বুঝিয়ে যাচ্ছে। জ্ঞানী জীবনমুক্ত কথা পাইল করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। ঠিক সেই কথাই কিছুক্ষণ পূর্বে আমরা শুনলাম জ্ঞানী প্রয়াস সমুদ্র শ্লোকে। আবার যথাস্থূল তুষার থাকি না এও বলা আছে। ভক্তিকে বাদ দিয়ে কর্মজ্ঞান প্রচেষ্টা, সেটা তুষকে যদি বারবার করে ঠেকিতে পার দেয় তাহলে যেমন তার থেকে কোনো দানা পাওয়া যাবে না, শস্য পাওয়া যাবে না, তদ্রূপ কেবল পণ্ডশ্রম। এ কথা বলা হলো। জ্ঞানের কথা, যোগের কথা বলতে গিয়েও সেখানে বলছেন ন সাধারণী মান যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্যাগ যথা ভক্তির মনোর্জিতা। আমার প্রতি উর্জিতা ভক্তি, ঐকান্তিক ভক্তি আমাকে যেমন বশীভূত করে, এই উদ্ধব কর্মজ্ঞান যোগাদি দ্বারা আমি সে বাধ্য হই না, বশীভূত হই না। এরকম বহু জায়গায় এই কথাগুলো রয়েছে সব ভাগবতে। সব আলোচনা করে দেখা যায় ভক্তির স্বরূপ, বিষয়, আশ্রয় ইত্যাদি সম্বন্ধে যেসব কথাগুলো বলা আছে, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন এটাকে আশ্রয় করতে হবে তাকে। আর ভগবানের নামের এমনই গুণ যে সকলকেই টেনে নিয়ে আনে এই দিকে। আপনার আমার কেমন নির্গ্রন্থ অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম ইত্থম ভূত গুণ। ভগবান শ্রীহরির এমনই গুণ, তিনি সকলকে টেনে নিয়ে আসবেন যদি তার ভিতরে অন্যরকম চিন্তা না থাকে। স্তব করছেন সুখদেব গোস্বামীকে, সুত গোস্বামী ভাগবতের শেষের দিকে। নিবৃত চেতা সদ্বুদস্তন্য ভাব অপি অজিত রুচির লীলা কৃষ্ণ সারস্বতীয়ম। রুচির লীলা ভগবানের শ্রীহরি, ভগবান শ্রীহরির রুচির লীলায় আকৃষ্ট হয়েছেন তিনি, কথাটা বলা হচ্ছে। অপি অজিত রুচির লীলা কৃষ্ণ সারস্বতীয়ম বতরুত কৃপয়া যস্তপ্ত দীপং পুরাণম তম অখিল প্রজিনগ্নম সেখানেও দেখা যাচ্ছে একরকমের অবস্থা। আবার চতুর্থম যে বৈকুণ্ঠে যাচ্ছেন সেখানে গিয়েও তারা তো আকৃষ্ট ভগবানের ঐশ্বর্যপর বিগ্রহে আকৃষ্ট। তাহলেও তো নারায়ণ তো পজিটিভ সাইড, নারায়ণের বিচার যেখানে আরম্ভ হলো সেখান থেকে পজিটিভ সাইড আরম্ভ হয়েছে এবং শেষ হয়েছে ভগবত স্বরূপ বিচার শেষ হয়েছে। সুতরাং তাদের জমাট আছে, জমাট হবে, থাকবে, নষ্ট হবে না।
যদিও পরমারাধ্য তত্ত্ব স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ। এই কথাগুলো গীতা ভারত আলোচনা করলে এসে যায়। এখানে কোন রকম ধরনের সংশয় সন্দেহ থাকার কথা নয়। নাম মানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম, সাধনা মানেই সর্বশ্রেষ্ঠ সাধন আরাধনা, সর্বারাধ্য তত্ত্ব কৃষ্ণস্বরূপ। একথা শাস্ত্রের সব জায়গায় বলা আছে। আবার তুলনামূলক ভাবে বিচার করতে গেলে সেখানেও বলা আছে সিদ্ধান্ত দেবী শ্রী কৃষ্ণ স্বরূপ রচেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। এই বিচার দেখানো আছে। বজ্রমণি হনুমানজি তিনিও তত্ত্বদর্শন জানতেন না এমন কথা নয়, কিন্তু যেহেতু তিনি শ্রীরামচন্দ্রে আসক্ত, তাতেই তিনি মাথা নত করেছেন। সেই জন্য সেখানে নিষ্ঠার কথা বলে একটা শ্লোক সেখানে রয়েছে, শ্রীনাথে জানকী নাথে যা হে দেব পরমাত্মনি তথাপি মহাশয় রাম কমল লোচন। তত্ত্বদর্শন জনকধারী আর বংশীধারী। তত্ত্বদর্শনের বেলায় ভুল হচ্ছে না, কিন্তু রসগত বৈচিত্র্য আছে, এটা দেখানো হয়েছে। তাহলে আমরা সাধন ভজন করবো কার? প্রশ্ন উঠবে তো সেইখানে। সব থেকে শ্রেষ্ঠ লাভ যদি আমাদের দরকার, সেই তত্ত্ব দর্শনের সেবা করতে হবে আমাদের, তারই আরাধনা করতে হবে, তারই উপাসনা করতে হবে। তাই সামান্য একটু বলেছি আমি কি, দেবতাদের উপাসনা আরাধনা করলে আমাদের কোনো ফল হবে না, একথা বলা হয়েছে। ফল হবে বিষ্ণু তত্ত্বের উপাসনা। তার পিছনে জমার ঘর, ফিক্সড ডিপোজিট নেই। বিষ্ণু তত্ত্বের আরাধনা করলে ডিপোজিট আছে, এবং খুব সুন্দরভাবে ফিক্সড ডিপোজিট হয় যদি কৃষ্ণ স্বরূপে উপাসনা করা যায়, আরাধনা করা যায়। এসব কথাগুলো গীতা ভাগবতের মধ্যে পরিষ্কার আছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের উপাসনা আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আরাধনা তুলনামূলক ভাবে বিচার করা আছে। উপনিষদের ভিতরে পাওয়া যায়, সেখানে পরাক্ষরাধ্যায় পরম শৈব পুরুষোত্তম চৈতন্যক্ষম পরম তত্ত্বম সর্বকারণ কারণম। যিনি ক্ষর এবং অক্ষর উভয় বস্তু থেকে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পুরুষোত্তম। গীতার মধ্যে এই কথা আছে, যেমন উপনিষদের মধ্যে আছে, গীতার মধ্যে এই কথা এসেছে, যস্মাৎ শরম অতীতস্মি অশ্বরাজ বিচোত্তম অতস্মি লোকগীতে চ প্রতীত পুরুষোত্তম। একই তত্ত্বদর্শনটা সব জায়গায় একই, সেখানে কোন রকম উল্টোপাল্টা কিছু নেই। ভগবত তত্ত্ব বিচার যেখানে, যিনি বেদ বিভাগ করেছেন, যিনি স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তাকে নারায়ণই বলছেন। শঙ্কর সাক্ষাৎ ব্যাসো নারায়ণ তথা ব্যাসো নারায়ণ স্বয়ং। তা তিনি তো আর উল্টোপাল্টা কিছু বলবেন না, তার তত্ত্বদর্শন ঠিক থাকবে। এবং যেটা কখনো পরিবর্তন হয় না এমন জিনিস, শাস্ত্রীয় সত্য যেটা, সেটা এইরকম ধরনের জিনিস। তাকে অ্যাক্সিওমেটিক ট্রুথ বলা হলো, ইউনিভার্সাল ট্রুথ বলা হলো, অ্যাবসলিউট ট্রুথ বলা হলো। এদিকে হয় না কখনো, নিত্য সত্য চিরসত্য। এবং তিনি একই গ্রন্থকার, বিভিন্ন গ্রন্থের। গীতার মধ্যে একটা শ্লোক আসছে, সেখানে বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং জুমি ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্তুকারিতম স্নামি প্রযোতাত্মনো। ভাগবতের মধ্যেও সেই শ্লোকই এসছে। আবার দশম স্কন্ধ 81 অধ্যায়ের ভিতরে সেই শ্লোকই আসছে। এটা স্বাভাবিক, সেখানে তত্ত্বদর্শন কিছু গন্ডগোল হয় না। এখন দেখতে হবে আমরা কার উপাসনা করবো, কার আরাধনা করবো। কার আলোচনা হয়েছিল বিভিন্ন যুগে, বিভিন্ন রকমের আরাধনা। সেখানে দেখা যায় দ্বাপর যুগে
সেখানে নৈমিষারণ্যবাসী ঋষিগণ তারা খুব চিন্তিত হয়ে বসে আছে। তাদের ভিতরে ভীষণ একটা চিন্তা, আমরা কি করে এই দারুণ কলিকাল আসছে, আমরা আমাদের ধর্মকর্ম কি করে রক্ষা করব, সাধন ভজন কি করে রক্ষা করব, সেরকম ধরনের প্রশ্ন করে বসে আছেন শৌনকাদি ঋষিগণ। উত্তরটা কি আসছে সেখানে? সুত গোস্বামী বলতে যাচ্ছেন, তিনি তো সব তত্ত্ব দর্শনটা তার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে পেয়েছেন। তাই তিনি বললেন, আপনারা আশ্বস্ত হন, হে ঋষিগণ, আপনারা আশ্বস্ত হন, চিন্তা করবেন না। আমার গুরুদেব তো এই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন, আমি আর কি বলবো, আমি তো কিছু জানি না। আমার গুরুদেব কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন। পরের দশমীদের আয়োজন উপস্থিত যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণের মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কোন জীব উদ্ধার লাভ করবেন, অন্য নামের দ্বারা নয়, কৃষ্ণ নাম হওয়া চাই। এটা দুনিয়ার লোক নিচ্ছে না কেন? এই বিচার দুনিয়ার লোক নিচ্ছে না কেন? কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা সর্বার্থ সিদ্ধি হবে, তাদের বৈদিক ভক্তি তো হবেই, এবং ভাব ভক্তি প্রেম ভক্তি পর্যন্ত হবে। আবার একটা সুবিধা আছে, সাধারণ মানুষ তো সাধন ভজনের কথা বোঝে না, সেই জন্য তারা ভগবানী দুনিয়া, তারা প্রাকৃত জগতের কিছু চায় ভগবানের কাছে, ধনন্দেহী জনন্দেহী দুশোজয়ী, এই জন্য তাদের করতে হয়। কিন্তু ব্যাপারটা কি, তাদের জন্য ব্যবস্থা রাখা আছে, তারাও ক্রমশ ক্রমশ আকৃষ্ট হবে, পথে নামলে পরে তারাও পথ খুঁজে পাবে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদাহরণী তীব্রেণ ভক্তি যোগেন যদি এটা পুরুষং ধর্ম। এই কথাটা তো বোঝানো হয়েছে, বিভিন্ন গ্রাডেশনের ভিতরে আছে, সকলেরই অবস্থা একই রকম না, কিন্তু সকলেরই ব্যবস্থা আছে। আপনারা মনে বেশি, তারাও ভগবানের লীলা, রুচির লীলা আকৃষ্ট, লীলা কথায় আকৃষ্ট হচ্ছেন। লীলা কথা মানে কি, নাম বাদ দিয়ে লীলা, ভগবানের লীলা কথা, ভগবান এবং ভগবানের লীলা কথা দুই তো একই। ভগবান এবং ভগবানের নাম দুটো আইডেন্টিক্যাল, একই। সেই কথাই আমরা কিছুক্ষণ পূর্বে ব্যাখ্যা শুনেছি মহারাজের কাছে। নামার চিন্তামণি কৃষ্ণ চৈতন্য বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিমুক্ত নাম নামি। সেখানে বুঝবার বিষয় হচ্ছে নাম নামই অভিন্ন। এই জগতে আমরা কারো নাম একটা রেখেছি, যখনই দরকার হচ্ছে তার নাম ধরে ডাকছি। যদি কাছাকাছি থাকেন তিনি ছড়া দেবেন, যদি দূরে থাকেন, বহু দূরে থাকেন, যদি আমার কথা শুনতে না পান তিনি নিশ্চয়ই উত্তর দেবেন না। একটা ঘোড়া ঘোড়া করে যদি চিৎকার করি আমি, ঘোড়াটা এসে হাজির হয়। জল জল করে চিৎকার করলে, কাছে লোক কেউ না থাকলে জল এসে হাজির হয় না। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ এই নাম উচ্চারণ করলে, ঠিক আমি অন্তর থেকে যদি ডাকি, তাহলে নিশ্চয়ই সে ডাকে ছাড়া দেন ভগবান। যদি কান্নাকাটি করে কেউ অন্তর থেকে, তাহলে নিশ্চয়ই তিনি এসে দর্শন দেবেন তাকে, সান্ত্বনা দেবেন তাকে। মধু দাদার মতো ব্যাপার, যে গল্প আছে সেই রকম। তিনি তো সব সময় এই সংসারের বিভিন্ন রকম ধরনের বিবিধ ভাবে কৃষ্ট সকলের জনিত ব্যবস্থা নিচ্ছেন। জন্মাবধেয়ম ম্রিয়মাণ আতুর পতন স্খলন বা বিবশ ঘৃণন কুমান। যে কোনো দুরবস্থায় থাকি না কেন আমরা, আর নাম যদি করতে পারা যায় ভক্তি ভরে অন্তরের সঙ্গে, তিনি ছাড়া না দিয়ে থাকতে পারেন, ছাড়া তাকে দিতেই হবে। বাচ্চা যদি কান্নাকাটি করতে থাকে, গার্জিয়ান নিশ্চয়ই তার একটা না একটা ব্যবস্থা নেই, সে অবস্থাটা হবে। কিন্তু আমার টাকার ভিতরে যদি শয়তানি থাকে, বদমাইশি থাকে, ফাঁকিবাজি থাকে, তাহলে হলো না।
ব্যবধান যদি এসে যায় পরিণামের মধ্যে, তাহলে তো ফল হচ্ছে না। ব্যবহৃত রহিতম তারা সুস্থম, ব্যবহৃত রহিত হওয়া চাই। ব্যবহৃত রহিত মানে ব্যবধানটা সেখানে কি অপরাধ না অপরাধ? প্রত্যেকটি বিষয়ে নাম করতে গেলে নাম অপরাধের বিচার আছে, ধান দর্শন করতে গেলে ধাম অপরাধের বিচার আছে, সেবা করতে গেলে সেবা অপরাধের বিচার আছে। তাহলে এখন যাই কোথায়? প্রতি পদে পদে যদি এইরূপ বাধা বিপত্তি থাকে, এই বাধা বিপত্তি গুলো সবই উত্তীর্ণ হওয়া যায় যদি আমি একান্ত ভাবে ভগবানের শরণাগত হই। আমার হচ্ছে কথা এসে যায়, যদি সব লোকগুলোরই এমনই দুরবস্থা এ সংসারে, যুগান্তরের ঘূর্ণি পাকে বদ্ধজীব আমরা ঘুরে ঘুরে মরছি, দিকে লোকে পাচ্ছি না। কর্মফল পাপ পুণ্য সর্বনাশ এই তো করছি। সাধুগুরু কৃপায় একটা কিছু ব্যবস্থা আমাদের হচ্ছে, কথা শাস্ত্রে বলা আছে। সেখানে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিষ্ঠা পেয়েছে কেবা কথাটা আছে। আবার হরিগুরু বৈষ্ণব দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত পূরণ কথা আছে। আবার দেব মনি ঋষিগণ বৈষ্ণবকে চিনতে পারেন না, আছে না? বৈষ্ণব চিনতে না রে দেবের শপথি কথাটা বলা হলো। দেবতাদের যদি শক্তি না থাকলো তখন তো মনুষ্য সাধারণ মানুষের কি আছে, তারা চিনতে কি করে, বুঝবে কি করে? কিন্তু দরকার তাদের কৃপা। তাদের কৃপা কেন দরকার? ভগবত কৃপা লাভ করবার জন্য রেকমেন্ডেশন। বৈষ্ণবের আবেদনই কৃষ্ণ দয়াময়, মোহন কাম প্রতি হবেন সদয় কথাটা আছে। সুতরাং রেকমেন্ডেশন তো চাই, তা না হলে আমার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হচ্ছে না, পড়ে থাকবে, ধুলোবালির মধ্যে পড়ে থাকবে, বাস্কেটে গ্রাহ্য হবে না। রেকমেন্ডেশন দরকার আছে। ভগবান ছাড়া ভক্ত নন, আবার ভক্ত ছাড়াও ভগবান নন। ভগবান যদি সব দিয়ে দেন তাহলে কিছু দেওয়া বাকি থাকে না, আর ভক্ত যদি সবটা দিয়ে দেন তার ফুল সাবমিশন, তাহলে তো ভগবত তত্ত্ব জানতে তার কোনো অসুবিধা নেই। মাঝখানে যে জিনিসগুলো আছে সেইগুলো বাধা, অন্যাবিলাসিতা ইত্যাদি এই সমস্ত গুলো বাধা, ইত্যাদি গুলো বাধা। সেই বাধাগুলো যদি অতিক্রান্ত হয় তাহলে আমরা কিছু ফল দেখতে পাই, বাস্তব ফল। আর তা না হলে হরিষ্ঠ ধ্বংসশীল ফল নিয়ে আমরা মিঠি জিনিস নিয়ে পড়ে থাকলাম এই সংসারে। শাস্ত্রের যে কথা, গীতা ভাগবতের যে কথা, সে কথাতে কোনো খাদ নেই, নিখাদ কথা। তত্ত্ব দর্শনটা এইরকম। তা আমরা এটাকে ভুলে যাব না। ভগবানকে ভালোবাসতে হবে ঠিকই, নামও করতে হবে ঠিকই, কিন্তু নাম করার মতো নাম করতে হবে। নাম, নামাপরাধ, নামাবাস তিনটে বলা হলো। অজামিলের নামাবাস হয়েছিল, আর কতটা কি হলো? নামাবাসে অজামিল বৈকুণ্ঠে গেল নেই, কীর্তন করি আমরা, তার নামাবাস হয়েছে। তাহলে পূর্ণ নামের স্বরূপ যদি কারো লাভ হয় তার কি অবস্থা হবে? কথা ভাগবতে বলেছেন। প্রেমানুরূপ ভক্তের লক্ষণের কথা ভাগবতে বলেছেন না, অন্যত্রও বলা আছে, যেখানে বলছেন এবং অতঃ প্রিয় নাম কীর্তিয়া যথানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হর্ষতথ রৌদিতি রৌতি গায়তি উন্মাদ বন্নৃত্য বিনুপবাচ্য। আবার
ওই যে আসক্তিস্তর গুণাখানে শ্লোকটা, শান্তির অর্থকালত্বম বিরক্তির মানশূন্যতা আশানন্দ সংউৎকণ্ঠা নাম গানে সদা রুচি। আসক্তিস্তর গুণাখ্যানে প্রীতিস্তর বসতি স্তরে ইত্যাদয়োনুভাবা সূর্যাতে ভাবাঙ্কুরে জনে। কথাগুলো আছে সর্বক্ষণ ভগবানের কথা চিন্তা করছেন, ভগবান নাম করছেন, তাতে তার কোনো আদর্শ নাই। এবং তিনি যে নাম করছেন সেটা তার স্বাভাবিক ভাবেই হচ্ছে। এটা খুব কষ্ট করে কিছু করতে হচ্ছে না, স্বাভাবিক ভাবে। খাইতে শুইতে যথা তথা নাম নয়, বলা আছে নদেশ নিয়মস্তস্মিন নিয়মস্তথা নিষেধস্তি শ্রীহরের নাম নিয়ে লুব্ধক বলা হলো। সেখানে ওই যে কথা মহারাজজি উত্থাপন করেছেন, কখন নাম করব, সর্বক্ষণ বলা ইতে বিধি নাকি আর আইতে শুইতে যথা কথা না, সর্বক্ষণ বলো। তা সর্বক্ষণ কি করে বলা যাবে? যখন বাথরুমে যাবেন তখন নাম করতে হবে, তা তো আপত্তি নেই। সর্বক্ষণ মানে এইরকম কথাটা। যদি কেউ বাথরুমে গেছেন, বড় কাজে গেছেন, তো সেখানে নাম করা চুরি। অব্যর্থ কালত্ব এমনই জিনিস, ভগবানের নাম কখনোই ভুললে চলবে না। সবসময় আমরা যখন ঘুমিয়ে থাকবো তখন কি করে নাম করবো, তখন আবার কি করে নাম হয়। কিন্তু চিন্তা ভাবনাটা হয়, শ্বাস প্রশ্বাসে যদি নাম হতে পারে, প্রতি শ্বাস প্রশ্বাসে যদি নাম হতে পারে, তো ওভাবে হবে না কেন? গ্রাম্য কথা কি, গ্রাম্যবার্তা না করিবে, গ্রাম্যকর্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে। অমানি মানব হইয়া কৃষ্ণ নাম সদা হবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। মানুষে করতে বলছেন, সে মনটা কি? সেটা কি ওই সকালের মন, দুপুরের মন, সেরকম পরিবর্তনশীল মন? চৈতন্য মহাপ্রভু নিজে বললেন, আমার মনটা হচ্ছে বৃন্দাবন। আনের হৃদয় মন, অন্যের হৃদয়টা মন, জড় মন। মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করা হয় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। এই মনের সঙ্গে অন্য লোকের, সাধারণ লোকের মনের কোথাও সাম্য হবে কিছু? সাবর জন্মন দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্ট দেব মূর্তি। মন দেখি ভ্রম হয়, গিরি গোবর্ধন। শৈল দেখি মনে হয়, মন দেখে মনে যাহা নদী দেখে তাহা মানব কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাঁদি। এই মনটা আর সাধারণ মন এক হবে কখন? এখানে মহাপ্রভু তো নিজের সৌভাগ্য প্রকাশ করতে যাচ্ছেন, কারণ সমালোচনা করে কিছু বলতে যাচ্ছেন, তার নিজের অবস্থাটাই স্বাভাবিকভাবে বলতে যাচ্ছে। আমার মনটা হলো বৃন্দাবন, সাধারণ মন নয়। সব জিনিসটা তো চিন্তা করবার বিষয়। আমি কতটুকু করব, আমার পক্ষে কতটুকু সম্ভব, সেই জিনিসটা সবসময় বিচার করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রতি 15 দিনে, প্রতি একাদশীতে রেকর্ড রাখতে বলেছেন, এই 15 দিনে আমার কতটুকু সাধন ভজনে অগ্রগতি হলো, এটা হিসাব রাখতে হবে। যদি হিসাব রাখা যায় তাহলে দেখা যাবে উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে। হিসাবটা রাখতে হবে আমাকে। সাধন ভজন প্রয়াসী ব্যক্তিগণের পক্ষে এটা অবশ্য কর্তব্য। ভক্তির প্রতিকূল যত বিষয়, সেগুলো আমাকে সবসময় প্রতিজ্ঞা করেই পরিত্যাগ করতে হবে। আর অনুকূল পরিবেশ যেটা, সেটা আমাকে নিশ্চয়ই নিতে হবে। প্রতিজ্ঞা এটা।
তা আমরা কি করব? গুরু বৈষ্ণবগণ যদি এই জগতে না থাকেন, তাহলে আমরা এসব কথাগুলো কোথা থেকে পাবো? শাস্ত্র তো পড়ে আছে, শাস্ত্রের কথা নিজে পড়লে তো বুঝি না। তার জন্য বুঝিয়ে দেওয়া ব্যক্তিও দরকার, গুরুবর্গ দরকার, বৈষ্ণবগণের দরকার। তারা না হলে বুঝাবেন কি করে? আমি তো নিজে পড়ে কিছু বুঝি না। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বদামোদর প্রভু কি বলছেন, কবিকে, যাহো ভাগবত পড়ে বৈষ্ণবের স্থান, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, সহিত জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সুতরাং কথাগুলো সত্য রয়েছে, কিন্তু যেভাবে রয়েছে সেইভাবে সেটাকে অনুশীলন করতে হবে। আনুগত্য চাই সেখানে, আনুগত্য না থাকলে আমাদের কোনো কিছুই হচ্ছে না। যখনই আমি আনুগত্যবিহীন, তখনই আমি অসহায়। আশ্রয় লইয়া বাজি তারই কৃষ্ণ নাহি তজি, আর সব মরে অপার। আশ্রয় তো চাই আমার, ভগবান নিখিল আশ্রয়, গুরুবর্গ আশ্রয় আমার। নিরাশ্রয় ব্যক্তির তো কোনো দিকে সুবিধা নেই, তার এগুলো ডুপ্লিকেট, যত কুল সব কুল শেষ। নিরাশার আশা প্রভু অকুলের কুল, ঠকেতে সান্ত্বনা তুমি, তুমি ভাঙো কুল। একটা গৃহস্থদের ঘরে এরকম একটা মতো বানানো থাকে, লেখা থাকে, ভগবানই তো নিখিল আশ্রয়। দশমে দশমান রত্ন আশ্রিত আশ্রয় বিগ্রহম, শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগদ্ধাম নির্মাণিত। আশ্রয় নিখিল আশ্রয় হচ্ছেন কৃষ্ণ সেখানে, আর গুরুবর্গ তারা তো আশ্রয়। আশ্রিত আর আশ্রয় বললে এক এক ক্ষেত্রে এক রকম মানে হয়। নিখিল আশ্রয় ভগবান, আশ্রয় বিগ্রহ গুরুবর্গ, আর নিখিল আশ্রয় হচ্ছেন ভগবান। সুতরাং আশ্রয় তো সবসময় দরকার। আমাকে শিখাবে কে, আমাকে জানাবেন কে, আমাকে বুঝাবেন কে, সে লোক তো দরকার। আমি তো তাকে অস্বীকার করে সাধন ভজনে চলতে পারি না। সবটারই পিছনে বিচার রয়েছে, যুক্তি রয়েছে, তত্ত্ব সিদ্ধান্ত রয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে। রাত্রি দিকে যাচ্ছে, তত্ত্ব দর্শনটা এমনই জিনিস যেটা আমরা নিজেরা বুঝে উঠতে পারি না, কিন্তু গুরু বৈষ্ণবগণ যদি ব্যাখ্যা করে জিনিসটাকে বুঝিয়ে দেন তাহলে বুঝতে পারি। তত্ত্ব দর্শন খুব কঠিন, মাথায় ঢোকে না, সুতরাং ওটা দরকার নেই। এটা যদি বলে ফেলি আমরা, তাহলে আর শাস্ত্র আলোচনা হয় না, তাহলে আর হরিকথা শ্রবণ হয় না। না বুঝলেও বারবার করে অনুশীলন করতে হবে, বারবার করে পড়তে হবে। আমরা শুনেছি জগৎগুরু শ্রী সরস্বতী প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃত খানা 108 বার পাঠ করেছিলেন। 108 বার চৈতন্য চরিতামৃত খানা একবারে ব্যাখ্যা বিপরীত পাঠ করেছেন তিনি। তাহলে কিরকম ব্যাপার? ওই রকম জৈব ধর্ম এরকম পাঠ করেছেন তিনি। এগুলো শিক্ষার বিষয়। আমার উপরওয়ালা গুরুবর্গ তারাই তো করেছেন সব, মানে আমাদেরও করতে হবে। সাধন ভজনের শিক্ষা এগুলি, সব জিনিসটাকে নিয়ে চলতে হবে। নকল করা, অনুকরণ করা ঠিক না। গুরুবর্গে এটা নকল করা উচিত না। নকল কারা করবে? নকল কে করবে? মানকি স্যার পান্ডব মিমিকি কতটা আছে, তারা ওটা অনুকরণ করে, কিন্তু অনুকরণ না, অনুসরণ। অনুসরণ, অনুকরণ আর অনুসরণ দুটো কথা এক না। আমাদের অনুসরণ করতে হবে। সাধন ভজনের যেসব রীতিনীতি আছে, তরিকা আছে, যেমন
প্রসিডিওর আছে, ঠিক সেগুলো আমাদের ঠিক ভাবে মেনে চলতে হবে, এটাকে অস্বীকার করা যাবে না। তবে অধিকার বৈষ্ণবের কার কি আছে না আছে সেটা তারা নিজেরাই বুঝবে। আমি কি করবো সব অধিকার দিয়ে? আমাকে যদি কিছু অধিকার দেন তাহলে আমি সেই অধিকার নিয়ে চলতে পারি, কিন্তু যদি কারো বিশেষ অধিকার আছে সে অধিকার নিয়ে তিনি চলবেন, তারা চলবেন, সেখানে আমি কি বলবো? আমার তো বলার কিছু নেই, আমার বলার কিছু নেই। যার অধিকার আছে তিনি অধিকার উচিত বিষয় নিয়ে চলবেন, তাকে নিষেধ করবার কিছু নেই। আবার আমার কিছু বলার কিছু নেই, আমি আমারটুকু করবো, এইটুকুই বুঝি। দয়াল গুরু বৈষ্ণবগণ তারা আমাকে যদি সংশোধন করেন, আমাকে যদি জানিয়ে দেন, বলে দেন, তত্ত্ব দর্শন শিখিয়ে দেন, তাহলে আমি সেটা নিয়ে চলব, এটুকু আমার বিচার থাকবে, সাধারণের বিচার। আর গুরু বৈষ্ণবদের ভিতরে অনেক সময় দেখা যায় তত্ত্ব সিদ্ধান্ত নিয়ে যেন একটা ঝগড়া বিবাদ, যেটা অনেকের পক্ষে ভুল বোঝাবুঝি হয়ে যায়। সেখানে বুঝতে হবে তত্ত্ব দর্শন নিয়ে যে ঝগড়া বিবাদ, এটা ঝগড়া বিবাদ নয়, এটা তত্ত্ব দর্শনের আলোচনা। এটা তা সেখানে তাদের মধ্যে যে মতান্তর হবে এমন কিছু নয়। অনেক সময় আমরা ভুল বুঝে ফেলি, অদ্বৈত প্রভুর সঙ্গে ঝগড়া মাঝে মাঝে চলছিল, সেসব নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছেন, কিন্তু আমরা সেসব সমালোচনার মধ্যে যাব না। নিত্যানন্দ গুরুর সঙ্গে অদ্বৈত গুরুর সঙ্গে উল্টো পাল্টা কথা সব চালাচালি হচ্ছে। বৈষ্ণবদের মধ্যে এই তত্ত্ব দর্শন নিয়ে ওসব আলোচনা হয় মাঝে মাঝে, দেখলে মনে হবে যেন তারা বোধহয় কি ঝগড়া করছেন নাকি, কিন্তু আসলে কিন্তু ঝগড়া নয়। ওই তত্ত্ব দর্শনটা ওইভাবে উদ্ঘাটিত হয় পরস্পর আলোচনার দ্বারা, সাধারণভাবে তো হয় না। একটা কোনো বিশেষ ক্ষেত্রে উপস্থিত হলে সেই নিয়ে আলোচনাটা আরম্ভ হয়, তাতে আমাদের বুঝবার যেন ভুল না হয় কখনো। হ্যাঁ, মুশকিল হয়ে যাবে তাহলে। হ্যাঁ, শুরু করলে ভারী মুশকিল হবে, শেষ করে আমরা কেন মরবো? আমরা বৃদ্ধা কেন সমালোচনার ভিতরে পড়ে মরবো? ওটা বৈষ্ণবদের নিজেদের ব্যাপার, ওটার মধ্যে আমাদের মাথা গোলানোর কোনো দরকার নেই। আমরা সাধারণ মানুষ যারা, তারা সাধারণ ভাবে সেবক ভাবে থেকেই গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা যতটুকু জানবো, শিখবো, বুঝবো, ততটুকু নিয়ে চলবো, এইটুকুই ভালো। বৈষ্ণবদের ভিতরে আবার ঝগড়া বিবাদ কিছু কথাটা হতে পারে, কিন্তু সাধারণ লোক যেন কখনো ভুল না বুঝে। এতে অপরাধ কিছু লোক আমার, এই বিচার সবসময় ভিতরে রেখে আমাদের চলতে হবে। দুই বৈষ্ণবের মধ্যে ঝগড়া হচ্ছে তত্ত্ব দর্শন নিয়ে, অন্য কিছু নিয়ে নয়। সাধুদের মধ্যে মামলা মোকদ্দমা হচ্ছে, প্রশ্ন এসেছে আমার কাছে, তারা মামলা মোকদ্দমা কেন করবেন? কেন? মহাপ্রভুর সম্পত্তি রক্ষার জন্য। তাদের কি উপায় আছে? তা তো আইনের আশ্রয় নিতেই হবে। আইন মীমাংসা দেবেন, যা মীমাংসা দেবেন তাই মেনে নিতে হবে। সাধুরা তারা কি আনসোশাল? যদি প্রশ্ন করা যায় সাধুরা কি আনসোশাল, তা তো নয়। সাধুরা সোশ্যাল, সাধুরা খুব অ্যাকোমোডেটিং এবং খুব অবলাইজিং এবং খুব পার্লামেন্টারি, সাধুদের এই বিশেষণ। তাদের ভুল বুঝবার কোনো কারণ নেই, সব জিনিসের মধ্যেই তত্ত্ব দর্শন আছে। যদি কোনো সাধু যদি কোর্টে কেস করেন নীতি আদর্শ রক্ষার জন্য, তত্ত্ব সিদ্ধান্ত রক্ষার জন্য, সেটা কোর্টের সর্বজনগ্রাহ্য হয়। কোর্ট মানে ধর্মাধিকরণ, ধর্মাধিকরণ। সাধুরাই তো কোর্টে যাবেন, কেন যাবেন? অসাধুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য। এই কথা তো আমরা শুনেছি আমার গুরুদেবের কাছে। অসাধুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্য সাধুগণই কোর্টে ধর্মাধিকরণে যাতায়াত করবেন।
অসাধুরা সেখানে যাতায়াত করবো, তাদের হচ্ছে তো কেস। সুতরাং তত্ত্ব দর্শনটাকে সবসময় রক্ষা করতে হবে, মেনটেন করতে হবে, এইটাই হলো সব থেকে বড় কথা। রাত অধিক হয়ে যাচ্ছে, আমি এখানে রাখছি, আবার কাল আলোচনা করা যাবে। মানুষ কল্পতরু